হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকের ব্লগটা কিন্তু একেবারেই অন্যরকম। যেহেতু সামনেই জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীতে আমরা বাচ্চাদেরকে কৃষ্ণ ঠাকুর সাজিয়ে থাকি। তো সেরকমই আজকে আমি আমার ছেলেকে সাজিয়েছি, সেটারই একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি। আর এছাড়া ওর স্কুলে জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠান ছিল, তাই ওদেরকে কৃষ্ণ ঠাকুর সাজিয়ে পাঠাতে হয়েছিল। আর আমার বাড়িতে যেহেতু জন্মাষ্টমী পুজো হয়, তো সেটার জন্য আমি ওকে কৃষ্ণ ঠাকুর সাজিয়েছিলাম। তো ভাবলাম যে এই লুকসটা তোমাদের সাথে শেয়ার করি। আর একটা কথা কি বলো তো, স্কুলে না এরকম ফ্যান্সি ড্রেস কম্পিটিশন এছাড়া অন্যান্য অনুষ্ঠান হয়ে থাকে। সেক্ষেত্রে একদম কম সময়ের মধ্যে আমাদেরকে জিনিসগুলো জোগাড় করতে হয়। হয়তো তখন কি হয়, ঠিকঠাক জিনিসগুলো আমরা খুঁজেও পাই না। তো সেক্ষেত্রে কম সময়ের মধ্যে যেহেতু আমাদেরকে জিনিসগুলো জোগাড় করার একটা ব্যাপার থাকে, তো এখানে আমি কিছু ঘরোয়া জিনিস দিয়ে একটু বুদ্ধি করে ম্যানেজ করেছিলাম ব্যাপারগুলো। তো বেশি কিছু আমাকে খরচা করতে হয়নি, এবং আমার কিছু ঘরের জিনিস আগেই কেনা ছিল, আর কিছু পুরনো জিনিস দিয়ে আমি ওকে সাজিয়েছিলাম। আমি শুধু বাজার থেকে কিনেছিলাম এই যে মুকুটটা দেখতে পাচ্ছ, মুকুট, কোমরবন্ধনী আর ওর হাতের এই কয়েকটা জিনিস আমি কিনেছিলাম। আর বাকি যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো সব আমার গয়না, আমার সব এগুলো অনেক দিনের আগের পুরনো গয়নাগাটি বার করেছি আমি এগুলো সব। আর এই সাইডে তুমি দেখো, এই সাইডে আমি কিছু 3টা এখানে কাপড় দেখতে পাচ্ছ, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আমার ব্লাউজ পিস। তো পুরনো শাড়ির নর্মালি আমি ব্লাউজগুলো রেখে দিই, ব্লাউজ পিসগুলো যেগুলো বানাই না। আর হচ্ছে 2টো পাঞ্জাবির ও পাজামার বার করে রাখা ছিল, এটা হচ্ছে ধুতি সিস্টেম পাজামা। তো সেজন্য এটাকে আমি বার করে রেখেছি, 2টো বার করেছি কারণ এখন কোনটা পরলে ভালো লাগবে সেটা একটার জন্য দেখার জন্য আমি 2টোই বার করে রেখেছি। তো পাজামা কিন্তু শাড়ি দিয়েও কিন্তু পাজামা বানানো যায়। তো সেক্ষেত্রে আমি সেটা করতে যেহেতু সময় লাগবে, তো শর্টকাট আমি এটার কাজ সেরেছিলাম এই পাজামা দিয়ে। আর যে ব্লাউজ পিসটা দেখতে পাচ্ছ, এই ব্লাউজ পিসটা প্রথমে কুচি কুচি করে দিয়ে, যেরকম আমরা কুচি দিই শাড়ি, ঠিক সেইভাবে শাড়ির কুচি দিয়ে এই স্প্লিটগুলো সুন্দর করে সেফটি পিন দিয়ে প্রথমে আটকে দিয়েছিলাম। আর আমাকে এখানে হেল্প করেছিল আমার বোন, তো আমার ননদ আর কি। তো ও যেহেতু ছেলের বাড়িতে ছিল, তো আর এবং ও না খুব ভালো সাজাতে পারে, এবং বেশ ভালো মাথা থেকে আইডিয়া বার করে করে না ও বেশ ভালো আর কি ম্যানেজ করতে পারে। তো সেজন্য ও আমাকে অনেকটাই হেল্প করেছিল, মানে পুরোটাই বলতে গেলে, কারণ ওই সব লোককে সাজাতে আর কি পুরোটাই ও সাজিয়েছিল। তো এখানে সেফটি পিন দিয়ে এখানে আটকে দেওয়ার পরে এটাকে কাঁধের 2 সাইডে 2 রকমভাবে নিয়ে এখানে মাঝখানে একটা সেফটি পিন দিয়ে আটকে দেওয়া হয়। এখানে দেখো সেফটি পিন তুমি দেখতেই পাচ্ছ, যেহেতু ব্লাউজ পিস, তো এবার ব্লাউজ পিসটা ছোটো, তার জন্য, এবং ও ছোটোখাটো, তো সেক্ষেত্রে আমার হয়ে গেছিলো ব্লাউজ পিস দিয়ে। এখানে আমি একটা ডুরি দিয়ে বেঁধেছিলাম, যেহেতু ডুরিটা বলতে যেহেতু আমি ওকে কোমর বন্ধনী পরাবো, তো সেক্ষেত্রে এই ডুরিটা দেখা যাবে না, তার জন্য আমি এখানে একটা ডুরি দিয়ে এটা যাতে না এদিক ওদিক যাতে না হয়ে যায়, এই জন্য এটাকে বেঁধে দিয়েছিলাম। আর এই ডুরির ভিতর দিয়ে একটা ওই ওড়নার একটা সাইড বার করে দিয়েছিলাম, যাতে তোমার জিনিসটা যাতে ঠিকঠাকভাবে সেট হয়ে থাকে। এবার এই কোমরবন্ধনীটা পরিয়ে দিলাম, ব্যাস কোমরবন্ধনী পরানো হয়ে যাওয়ার সাথে সাথেই আর ডুরিটা দেখা যাচ্ছে না, সুন্দরভাবে একদম সেট হয়ে গেছে। দেখি ঘোরো। এবার কৃষ্ণ ঠাকুরের কপালে তিলক দেওয়ার জন্য আমি এখানে খড়ি মাটি ব্যবহার করেছি। তো খড়ি মাটি দিয়ে আর একটা দেশওয়ালের কাঠি দিয়ে সুন্দর করে এখানে তিলক পরিয়ে দেওয়া হয়েছে। এই চোখের সাইডেও ওই তিলক দিয়েই, কিন্তু ওই খড়ি মাটি দিয়েই সাইডে দেশওয়ালের কাঠি দিয়ে একটা ডিজাইন করে দিয়েছিলাম। আর এই যে থুতনিতে গরমটা কি পড়ছে, এখানে ঠোঁটের নিচে থুতনিতেও করে দিয়েছিলাম। আর সব থেকে ব্যাপার হলো, আমি তো জাস্ট দেখে অবাক যে ও এত চঞ্চলতামি করে, কিন্তু এই কৃষ্ণ ঠাকুর সাজানোর ক্ষেত্রে ও একদম শান্ত শিষ্ট হয়ে বসেছিল, এবং ও নিজেও খুব এক্সাইটেড ছিল যে ও কৃষ্ণ ঠাকুর সাজবে একদম। আর এখানে একটা কোনো ঝামেলা, যে লাল রঙের যে টিপ দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমার সিঁদুর, লিকুইড সিঁদুর দিয়ে ওকে করিয়ে দিয়েছিলাম। আর মাথার মধ্যে এখানে একটু চুলটা যেহেতু এলোমেলো ছিল, তো সেখানে জেল দিয়ে চুলটাকে সেট করে দেওয়া হয়েছিল। হ্যাঁ তো সব তোমার। এখানে যে গজমতি হারগুলো দেখতে পাচ্ছ,
একটা একটা করে পরানো হচ্ছে। এগুলো সবগুলোই আমার গলার সব কালেকশন। এগুলো আমার কিছু আছে বিয়ের আগের, কিছু কালেকশন আছে জুয়েলারি। তো আমার কাছে এগুলো মানে সাদা হোয়াইট পার্লের ওপর যেগুলো ছিল, কিছু মাল্টি কালারও ছিল। তো যা ছিল সবগুলোকে পরিয়ে দিয়েছি। যাবে না তো? আর হাতে পরিয়েছিলাম হচ্ছে আমার কানের, এটা আমার কানের ছিল, তো কানেরগুলো ওর হাতে পরিয়ে দিয়েছিলাম। আর ওর ছোটোবেলার অন্নপ্রাশনের পায়ের যে বাচ্চাদের থাকে, যে পায়ে ঝুনঝুনি দেওয়া, তো ওটা ওর পায়ে পরিয়ে দিয়েছিলাম। আর ওই খড়িমাটি দিয়েই কানের পরিয়ে দিয়েছি, আর তার মধ্যে ওই মাঝখানে সিঁদুর, লিকুইড সিঁদুর দিয়ে একটা ছোট্ট করে ফুল করে দেওয়া হয়েছিল। আর স্কেচ পেন দিয়ে ওর হাতে ওই গোল করে রাউন্ড করে সুন্দর করে একটু ডিজাইন করে দেওয়া হয়েছিল। কৃষ্ণ ঠাকুর মোটামুটি রেডি। কি সুন্দর হাসি দিছে। না, খুলে যাবে, খুলে যাবে। এবার ওই একটা ময়ূরের পালক মাথার মধ্যে ডাবল টেপ দিয়ে আটকে দিয়েছিলাম। তুমি ধরো না, এই যে খুলে যাচ্ছে, দেখছো? এই হলো আমার গোপু সোনার কৃষ্ণ ঠাকুরের ফাইনাল লুক। ও ঠোঁটে লিপস্টিক পরানো হয়েছিল, আর সব থেকে এক্সাইটিং পার্ট ছিল হচ্ছে এই লিপস্টিক পরানো। ও এত খুশি হয়েছিল যে ওকে লিপস্টিক পরানো হয়েছে, ভীষণ ও খুশি হয়েছিল। আর ঠোঁটগুলো লিপস্টিক পরে না ও নাড়াচ্ছিলই না, একদম স্ট্যাচু হয়ে গেছিলো। আর এই হলো আমার গোপাল ঠাকুরের, কৃষ্ণ ঠাকুরের ফাইনাল লুক। তো ভিডিওটি কেমন লাগলো জানিও। স্টে অ্যান্ড টিউন, বাই বাই।